ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এসেছি। খুব আনন্দ উপভোগ করছি। আর ঠাকুরের কৃপাতে এখানে আসলাম। জয় ঠাকুর। আজ তোমাদেরকে আমি ভুবনেশ্বরের রামকৃষ্ণ মঠের কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরব। অনেক বড় এরিয়া ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ। তো এই যে দেখতে পাচ্ছ, এই রকম রাস্তা অনেক আছে। এখানে ফুল বাগান থেকে আরম্ভ করে সব কিছু আছে, গোশালা, স্কুল, সব কিছুই আছে। তো এই হচ্ছে মঠের সামনের দিকটা। তো আমরা গতকাল এসেছিলাম, আজ আমাদের কাছে দ্বিতীয় দিন, তাই খুব সকালবেলা উঠে পড়েছি। মঠের সব কিছু ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা নিরিবিলি। সকাল 6:30 ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর আমার মালিক চলে গেছে আগেই। ব্রেকফাস্ট করতে এসে প্রথমেই স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির ঘরে প্রবেশ করলাম। তো এই যে এই ঘরটি দেখতে পাচ্ছ, এখানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি আরও সকলে মিলে এখানেই ধ্যান করতেন। এখনও এখানেই সব মহারাজজিরা এসে ধ্যান করেন। সকালবেলায় সব মহারাজজিরা এসে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজিকে প্রণাম করে নেবেন। তো এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মঠের পিছন দিকটা। আর এই জায়গাটিতেই দুর্গাপূজা হয়। তো এই যে হচ্ছে ডাইনিং হল, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো এই ঘরটিতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি থাকতেন। তো এখানে মহারাজজির ব্যবহারের জিনিসপত্র সব কিছু আছে। তো এখনও এখানে মহারাজজির নিত্য পূজা হয়। এই যে মহারাজজির বিছানা, খুব সুন্দর করে সব কিছু রেখে দিয়েছেন মহারাজজির ব্যবহারের জিনিসপত্র। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। অনেক পুরানা, দেখেছো তো কত সুন্দর, এত পুরানা গাছ। দেখো কত বড় গাছ, অনেক রকমের গাছ আছে। দেখো এই গাছটি, এই ফুল গাছটি অনেক বছরের পুরানা। এখানে একটি বেল গাছ আছে, এই যে বেল গাছ, সুন্দর বেল হয়েছে। খুব ভালো লাগছে। আমরা এই আশ্রম দেখে না একদম মুগ্ধ হয়ে গেছি। তারপর সকালবেলার থেকে সব ঘুরে ঘুরে আসলাম। এই যে ফুল তুলে রেখেছে,
এই যে এই গাছটিও অনেক পুরানা। আশ্রমটা দেখে একদম মনটা জুড়িয়ে গেল না, খুব ভালো লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখন আমরা এখানে স্কুল আছে, সেই স্কুলটা একটু দেখতে যাই। এদিকে একটি গেস্ট হাউস আছে, এদিকে একটি গেট আছে, আবার অনেক গাছ, অনেক গাছ, গাছে গাছ। এখানে হচ্ছে সবজি বাগান, এখানে অনেক রকমের সবজি হয়। কলা গাছ আছে, সব রকমের গাছ আছে এখানে, সবজি বাগান। এই যে আম গাছ একটি, অনেক গাছ, গাছে গাছ। এই যে এখানে সব সবজি লাগানো হচ্ছে, লঙ্কা গাছ, বেগুন গাছ, কমলা গাছ, লেবু গাছ, সব রকম। সকাল 7:30 থেকে গীতা পাঠ, তারপর ভজন কীর্তন হবে, তাই মঠে যাচ্ছি। 3 words. How much does this have? O Janardana, what joy can be ours in killing these sons of Dhritarashtra? Sin alone repossesses us if we kill these villains. Therefore, we ought not to eat our kinsmen, the sons of Dhritarashtra. For, O Madhava, how can we ever be happy by killing our own people? Though they, their understanding overcome by greed, perceive no evil in the decay of families, and no sin in austerity to friends, we, O Janardana, should not be who clearly pursue the evil in the decay of families. ভজন কীর্তন শুনে আবার বেরিয়ে পড়লাম ঘুরে ঘুরে সব কিছু দেখতে। এই হচ্ছে ফুলবাগান। এখানের গাছগুলো অনেক পুরানা। এই যে দেখছো, এই যে একটি আম গাছ, অনেক অনেক পুরানা গাছ আছে এখানে। এই যে একটি গাছ, আম গাছ। এই গাছটি বহু বছর আগে, প্রায় 200 বছরেরও হবে গাছটি। খুব সুন্দর, দেখো এখনো সেই গাছ আছে। দেখেছো গাছের গোড়াটা কত মোটা। হাওয়া তুফানে এই যে ডাল ভেঙে গেছিল, আবার হয়েছে নতুন করে। এই গাছটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের হাতের লাগানো গাছ। নিম গাছ, নারিকেল গাছ, অনেক গাছ, গাছে গাছ। এখানে কোনো ভয়ের ব্যাপার নাই, সব লোক ভালো। আর আমি এখন একা একাই ঘুরছি। আমার মালিক, আমার ছেলেরা সকালবেলা এসে ঘুরে গেছে, আমি আসিনি, তাই আমি একা একা ঘুরছি, কোনো ভয় নেই। এখানকার লোকেরা খুব ভালো, সবাই যার যার মনে কাজ করছে, কোনো অসুবিধা নেই, খুব নিরাপত্তা, এত ভালো জায়গাটি। দেখেছো তো, এক একটা গাছ এইরকম, মানে বহু বছরের পুরানা গাছ। দেখো কি ধরনের গাছ এখানে আছে, অনেক বছর বছর পুরানা গাছ। এই যে এখানে তোমার স্কুল।
খুব নিরিবিলি, খুব শান্ত জায়গা। এই যে এখানে গোশালা। এইটা হচ্ছে গোশালা, অনেক গরু আছে। বিরাট গাছ, ঝড় তুফানে গাছ ভেঙে পড়ে যে এখানে কেটে কেটে রেখেছে। চারিদিকে ঘোরার জন্য এরকম পাকা করা আছে রাস্তা, আর দুপাশে গাছপালা। এই সারা আশ্রম ভরেই এরকম করে অনেক অনেক রাস্তা আছে, সব পাশেই সব ঘুরে ঘুরে দেখা যায়। এখন আমরা একটু এখানের আশ্রমের ঘুরে সব দেখানো হয়ে গেল, এখন আমরা একটু ঘুরতে বেরোবো। এখানে লিঙ্গরাজ মন্দির, আরও কোথায় কোথায় যাব সেই ভিডিও পরে করব। তোমরা এই ভিডিও দেখে নাও, আজকের আশ্রমের ভিডিও। যে এই আম গাছটি দেখতে পাচ্ছ, এই আম গাছটি হচ্ছে রাজা মহারাজা নিজে হাতে লাগানো এই আম গাছ। হ্যাঁ, এই আম গাছটি খুব বড় ছিল, তারপর এই যে হাওয়া তুফানে ভেঙে গেছে, আবার নতুন করে গজিয়েছে। হ্যাঁ, তো এই যে একটি আম গাছ, আর ওখানে আরেকটি আম গাছ আছে। এই দুটি আম গাছ প্রায় 200 বছরের উপরে হবে। রাজা মহারাজ নিজেই লাগিয়ে গেছেন এই আম গাছ, এটিও রাজা মহারাজা লাগিয়েছে। এই 3টি আম গাছ রাজা মহারাজা লাগিয়েছিলেন। কি ভালো লাগছে রাজা মহারাজার হাতের আম গাছ লাগানো দেখতে পাচ্ছি, সেই অনুভব করছি। যে মন্দিরের পিছনটা, হ্যাঁ মন্দিরের পিছনটা, আর এখানে হচ্ছে খাওয়ার রুমগুলো, আমরা যে খেতে যাই ওই রুমগুলো। আর উপরে থাকেন মহারাজজিরা, উপরে মহারাজজিরা থাকেন, আর এখানেও মহারাজজিদের থাকার ব্যবস্থা। এখন যাচ্ছি ফুলবাগানের মধ্যে। রাজা মহারাজা এই নাগলিং না, ও এই যে এই গাছটা না, হাওয়ার সময় না এই গাছটা লাগাইছিল। এটা এটা কি গাছ? ও, এই যে ভেঙে গেছে না, এখন নতুন করে হচ্ছে আবার। ও, এত বড় গাছ ভেঙে গেছিল, রাজা মহারাজা লাগিয়েছিল। এটাও কি নাগলিং গাছ? ও, আর এই যে একটা না, ওই যে ফুল হয়েছে না, নাগলিং। এই গাছটা রাজা মহারাজা লাগিয়েছিল, নিজের হাতে লাগিয়ে গেছে এই গাছ। নাগলিং সাপের মতো হয় যে, এই জন্য না। কি ভালো লাগছে এখানে এসে, সব দেখতে পাচ্ছি। আশ্রমের আগে আছে যে, আর এটা একটা না, 2টা চম্পা গাছ আছে এখানে। এটা হোয়াইট কালার চম্পা। এটা এটা না না, এটা চম্পা ফুল গাছ। এটা সফেদি চম্পা, এটা সোনালি। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি? এটা ইয়ে কালার, এই সোনালি কালার। ও, সোনালি গোল্ডেন কালার হয় না? এটা গোল্ডেন কালার, আর ওই দিকেরটা হোয়াইট কালার। মঠের আগে লাগানো আছে চম্পা গাছ। যে আম গাছ 2টা লাগাইছে, ওই যে ওই 2টা না। হ্যাঁ, এখানে গহনানন্দ মহারাজজিও এসেছিল তো। হ্যাঁ, প্রথম আসছিল এখানে আমার গুরু। আমি তার থেকে দীক্ষা নিয়েছি। গুরু উঠে যায় যে, এই জন্য না। 6 বাজে। ও, 6টার সময় এসে 11টার সময় ছুটি হয়ে যায় তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, আসি। হ্যাঁ, এখন আমরা একটু এখানের আশ্রমের ঘুরে সব দেখানো হয়ে গেল, এখন আমরা একটু ঘুরতে বেরোবো। এখানে লিঙ্গরাজ মন্দির, আরও কোথায় কোথায় যাব সেই ভিডিও পরে করব। তোমরা এই ভিডিও দেখে নাও, আজকের আশ্রমের ভিডিও।